হাকিমপুরের এক আড়তের সামনে কাদামাখা উঠোনে মহাজন দেবুবাবু একটি পুরনো কাঠের চেয়ারে বসে খেরোর খাতায় হিসেব মেলাচ্ছেন। হারু গাড়োয়ান ও তার ছোকরা সহকারী কেষ্ট একটি গরুর গাড়িতে পাটের বস্তা বোঝাই করছে। কিরে হারু, আর কত দেরি করবি? সন্ধে গড়িয়ে গেল। আজ রাতের মধ্যে মাল নিয়ে না বেরোলে তো ভোর নাগাদ মোহনপুরে পৌঁছাতে পারবি না। আর সামান্যই বাকি আছে কর্তা, ওই কোণের বস্তা দুটো তুলে দিলেই লেঠা চুকে যায়। চল রে চল। আমার হয়েছে যত জ্বালা, এই গরুগুলো তেমনি সারা দিন শুধু হাম্বা হাম্বা করে যায়। আমি তো তোদের পথের কথাই ভাবছি। সত্যি কি ওই মনসাতলির ঘাট ধরে যাবি? পথটা বড্ড শুনশান। মাল তোলা শেষ করে গায়ের ঘাম মুছতে মুছতে কেষ্ট এসে দাঁড়ায়। কেন কর্তা, ওই পথ দিয়ে গেলে যে অনেকটা বেলা বাজে। ঘুর পথে গেলে তো সেই কাল পেরিয়ে পরশু দুপুর, বলদ দুটো যে কাহিল হয়ে পড়বে। বেলা বাঁচে ঠিকই, কিন্তু জানটা বাঁচবে তো। গত 6 মাসে 5টা গাড়ি ওই ঘাট থেকে বেপাত্তা হয়ে গেছে। গাড়ি, মাল, গাড়োয়ান কিছুরই খোঁজ মেলেনি। লোকে বলে ওখানে নাকি জলপিশাচের আস্তানা। অমাবস্যা পূর্ণিমাতে খাঁড়ির জল থেকে উঠে আসে। ওসব গায়ের লোকের আজগুবি কথা ছাড়ুন তো। এই যুগেও পিশাচ টিশাচে ভয় পেলে চলে? নির্ঘাত কোনো ডাকাতের দল এই গুজব রটিয়েছে, যাতে ভয়ে কেউ ওদিকে না যায় আর ওদের লুট তারাজ করতে সুবিধা হয়। ডাকাতি হোক আর পিশাচি হোক, বিপদ তো বিপদই। দারোগা বাবু লোক লস্কর নিয়েও তল্লাশি চালিয়েছে, কিন্তু ওই বাদাবনের ঘন জঙ্গলে কিছুই খুঁজে পাইনি। কেবল তোর ওপর ভরসা আছে বলেই মালটা দিচ্ছি। তোর বাপের আমল থেকে তোরা এই পথে গাড়ি চালাচ্ছিস। আপনি কিচ্ছুটি ভাববেন না কর্তা, কেষ্টর বোনের বিয়ের জন্য টাকার দরকার। এই চালানটা ঠিকঠাক পৌঁছে দিলে ভাড়ার সাথে ভালো ইনাম দেবেন বলেছেন। ওই সুযোগ কি ছাড়া যায়? ঠিক সময়ে মাল পৌঁছে দিয়ে আপনার ইনাম নিয়েই ফিরব। আচ্ছা যা, ভগবান তোদের সহায় হন। কিন্তু একটা কথা মাথায় রাখিস, ওই পথে রাতে অচেনা কাউকে বা কোনো কান্নার আওয়াজ পেলেও গাড়ি থামাবি না, যাই ঘটুক না কেন। আচ্ছা কর্তা, আমরা আসি। এই চল রে চল। হারু গাড়ির চালকের আসনে বসে বলদের দড়িতে টান দেয়। কেষ্ট গাড়ির পেছনে বসে কাঠের চাকার ক্যাচর ক্যাচর শব্দ তুলে গাড়িটা ধীরে ধীরে আড়ত থেকে বেরিয়ে যায়। দেবু মহাজন চিন্তিত মুখে সেদিকে তাকিয়ে থাকেন। গভীর রাত, গরুর গাড়িটি একটি নির্জন উপকূলীয় মাটির রাস্তা দিয়ে যাচ্ছে। একপাশে ম্যানগ্রোভের দুর্ভেদ্য জঙ্গল, অন্য পাশে সমুদ্রের দিকে নেমে যাওয়া খাঁড়ি। চাঁদের আলোয় রূপলি জল চিকচিক করছে। পরিবেশটা যেন এক প্রকার ভৌতিক রূপ ধারণ করে রয়েছে। ওস্তাদ, ঘাটা কেমন ছমছম করছে গো। চারদিকে শুধু ঝিঝি পোকার একটানা ডাক, আর দূরে জলের ছলাৎ ছলাৎ শব্দ, আর কিচ্ছু নেই। এই তো সবে মনসাতলির ঘাট শুরু হলো। এখান থেকে ক্রোশ তিনেকের রাস্তা। বুক চিতিয়ে বসে থাক,